রহম করেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং চিরদয়াময়। নামাজ যখন পড়ি, নামাজের মধ্যে দোয়া আছে না নাই বলেন? এই যে দোয়া আমি পড়ি, এই দোয়া আমি আমার গুনাহগুলো ক্ষমার জন্য পড়ি, কিন্তু নামাজ এমন অবস্থা আমাদের, নামাজের মধ্যে আমি এক জায়গায় আর আমার নামাজ আর জায়গায়। এই জন্য এই দোয়ার দিকে কোনো সময় আমাদের কখনো দুঃখের আসে না, কখনো ওইভাবে চিন্তা ভাবনা করি না। এই অর্থ, এই মায়া, এই দোয়ার অর্থ যদি বুঝে বুঝে আমরা পড়তাম, আমাদের জীবন সোনার জীবনে পরিণত হয়ে যেত। এজন্য নামাজের মধ্যে যে দোয়া আছে ঠিকঠাক ভাবনা করে পড়া। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সিংহাসনে বসে যারা জান্নাতি তাদের আমলগুলোকে ডান হাতে দিয়ে দিবে, যারা জাহান্নামী তাদের আমলনামাগুলো বাম হাতে দিয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। আজকে আমি তোমাদেরকে তোমাদের আমলনামা দিয়ে দিব, যে যা কর্ম করেছো তার ফলাফল দিয়ে দিব। যে পাস করেছো তাকে আমি প্রতিদান দিয়ে দিব, যে গোল্ডেন পেয়েছো তাকে আমি গোল্ডেন নাম্বার দিয়ে দিব, তাকে আমি পুরস্কৃত করব। যে ফেল করেছো তাকে আমি জাহান্নাম দিয়ে দিব। সব কিছুর ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। বলতেছিলাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন দোয়া করা, আল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, ওই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য বেশি বেশি দোয়া করা। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আছে, কিন্তু জুলুম নেই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। সবাইকে বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ইনসাফের সাথে বিচার করে বলবেন, লা যুলমা আল-ইয়াওম, আজকে কোনো জুলুম নেই। সেই কথাই আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। নিশ্চয়ই আল্লাহ বিন্দু পরিমাণ, কণা পরিমাণ, যারা পরিমাণ জুলুম করেন না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে বান্দাকে দেখিয়ে দিবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু পরিমাণ গুনাহ করবে, খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে দিয়ে দিবেন, সেটাও দেখার ব্যবস্থা করে দিবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকি কাজ করবে, আল্লাহ বলেন আমি এক নেকির বিনিময়ে 10 নেকির ব্যবস্থা করে দিব। ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা তুজজা ইল্লা মিসলাহা। পক্ষান্তরে যদি কেউ একটা গুনাহের কাজ করে, আমি আল্লাহ জালেম নয়, আমি আল্লাহ একটা গুনাহের বিনিময়ে একটা শাস্তি তাকে দেব, একটা শাস্তি দিব না। আল্লাহ বলেন আমি জালেম নয়, আমি জুলুমকে এরকম ভাবে পছন্দ করি না, এবং যারা জালেম তাদেরকেও আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ মাজলুমের সাথে রয়েছি, আমি আল্লাহ মাজলুমকে সহযোগিতা করি। 3 শ্রেণীর দোয়ার মধ্যে কোনো ব্যবধান থাকে না। এক নাম্বার হচ্ছে মা বাবা যখন দোয়া করে, সন্তানের জন্য যখন দোয়া করে, ওই দোয়ার মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। 2 নম্বরে হচ্ছে মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত এরকম ভাবে পৌঁছে যায়। ওই দোয়ার মাঝে কোনো হিজাব থাকে না। এজন্য প্রিয় ভাইরা আমার উপর যদি কেউ জুলুম করে, আমি জালেম হব না, আমি মাজলুম হবে। আমি মাজলুম যদি হতে পারি, সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যাবে। এজন্য কখনো এরকম ভাবে কারোর উপরে জুলুম করা
করা যাবে না। জুলুমের গোলাম। আমি যদি কারো উপর জুলুম করি তাহলে শুধু আল্লাহর কাছে এই জুলুমের জন্য ক্ষমা চাইলে চলবে না, যার উপরে জুলুম করেছি তার কাছেও আমার ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, আমি আল্লাহ যারা পরিমাণ জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, তোমাদের মধ্য থেকে কেউ যদি একটি নেকি আমল করে আমি আল্লাহ তাকে দ্বিগুণ বাড়িয়ে দিব। একবার যদি সুবহানাল্লাহ বলো, 10 বার সুবহানাল্লাহ শব্দ করব, আমি আল্লাহ কেমন জানো, শুধু 10 নয়, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ দিতে পারি। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে 1 কোটি কোটি গুণ নেকি দান করতে পারি। আল্লাহু ওয়াসিউন আলীম, আমি আল্লাহর কাছে কোনো কমতি নেই, আমি আল্লাহ কি কম নয়, আমি আল্লাহর খাজানার মধ্যে ধনভাণ্ডারের মধ্যে কোনো কমতি নেই। আমি আল্লাহ যতই দিব কোনদিন আমার খাজানা থেকে আমার ধনভাণ্ডার থেকে শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার থেকে কখনো শেষ হবে? কিন্তু আমাদের অভাব, আমাদের আমলের অভাব, আমরা আমল করতে জানি না, বুঝিও না, রাসূলের সুন্নাতের অনুসরণ করবো এটাও আমরা বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নাত দেখে গেছেন, এই সুন্নাতের ইত্তেবাও আমরা ভালোভাবে করি না। এখন তো সুন্নাতি আমলের কথা আমরা বলি, মসজিদের মধ্যে আমরা এসে সুন্নাতের কথা বলি, সব সুন্নাতগুলো মসজিদের মধ্যে থাকবে। কেন আমার বাসার মধ্যে কি সুন্নাতের প্রয়োজন নেই? শুধু কি সুন্নাতগুলো মসজিদের মধ্যে জমায়েত থাকবে? ধর্মীয় কথাগুলো কি মসজিদের মধ্যে থাকবে? সুন্নাত ফরজ ওয়াজিব কি আমি মসজিদে এসে শুধু আলোচনা করব? আমার ঘরের মধ্যে কি এই আলোচনা থাকার প্রয়োজন নেই? হ্যাঁ, আমি মসজিদে এসে খুব নামাজ পড়ি, হ্যাঁ, হাজি সাহেব সে সুন্দর, তার কেরাতের অবস্থা এরকম ভাবে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা রুকু এরকম ভাবে মসজিদে এসে করতেছে হাজি সাহেব, কত সুন্দর এরকম ভাবে নামাজ পড়ে। অপরদিকে ওনার ঘরের মধ্যে ওনার বিবি এরকম ভাবে বেপরদায় চলে, বিবির মাথায় এরকম ভাবে কাপড় থাকে না, বিবির গায়ে ঠিক মতন কাপড় থাকে না। যুবতী মেয়ে ঘরের মধ্যে যদি বড় মেয়ে থাকে বা বড় বোন থাকে, তার গায়ে পোশাক আশাক দেখলে মনে হয় কোন বিধর্মী কোন মেয়ে কোন অনুষ্ঠানে যখন যায় নিজের পরিবারগুলো এরকম ভাবে এমন ভাবে চলতে থাকে, মনে হয় এগুলো এরকম ভাবে ইসলামের সাথে কোন সম্পর্ক নেই, এরা ইহুদি নাসারার ঘর থেকে এরকম ভাবে বের হয়ে আসছে, এমন হয়। আর সুন্নাতটা আমার মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। প্রিয় ভাইরা আমার, একে বলা হয় মুনাফিক। আমার অন্তরের মধ্যে একটা থাকবে, আমি এখানে এক ধরনের কথা বলবো আর বাহিরে গিয়ে আমি আর অন্যরকম চলবো। এটা আমার কথা আর কাজের সাথে মিল হলো না, এক সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কথা শুনেছেন না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, না কথা আসবে না, এই কথা কেন বলেছেন?
নিশ্চয়ই